গণভোটের সময় নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি জামায়াত। অনলাইন ডেস্ক, সাথে আছে আমি জান্নাত আরা। অবশেষে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে একমত হয়েছে সব রাজনৈতিক দল। তবে গণভোটের সময় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে প্রধান দুই দল, বিএনপি ও জামায়াত। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার 5 অক্টোবর বেলা 12:15 থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববারের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের পক্ষে একমত হয় সব রাজনৈতিক দল। তবে গণভোটের সময় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তাদের দল গণভোটের ব্যাপারে বিএনপি একমত হয়েছে। তবে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট চায়। তিনি বলেন, সংসদ নির্বাচনের দিন একই দিনে আরেকটা আলাদা ব্যালটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায় নেওয়ার জন্য বলেছি, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডামের জন্য আমাদের সাংবিধানিক কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি বলেছে একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে নির্বাচন কমিশন রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটা রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সঙ্গে একই দিনে আলাদা ব্যালটে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, জুলাই সনদে কি থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সব রাজনৈতিক দলের ইশতেহারে থাকবে, সরকার এটা প্রকাশ করবে। নির্বাচন কমিশনও প্রচার করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে এই জুলাই জাতীয় সনদ জনগণ গ্রহণ করবে নাকি করবে না। তিনি বলেন, এই রায়টা যখন রেফারেন্ডামের মাধ্যমে আসবে তখন সেই জনরায়িত সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে। সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে।